বন্দে মাতরম। পৃথিবী যুদ্ধমুক্ত হোক, পৃথিবী কলুষ মুক্ত হোক। কবি জীবনানন্দের কথা দিয়েই শুরু করছি। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। এবং কবি বলছেন, পৃথিবীর অনরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। এই যে শেষ সত্য নয়, তাহলে শেষ সত্য কি? শেষ সত্য মনুষ্যত্ব, মানবিকতা। কিন্তু সেই মনুষ্যত্ব, মানবিকতা বারবার ধাক্কা খাচ্ছে এই পৃথিবীতে। আমরা হিরোশিমা নাগাসাকির কথা আমরা জানি। 1945 সালে যে বিধ্বংসী কাণ্ড হয়েছিল, তবুও মানুষ তার বর্বরতা, তার আধিপত্য বিস্তার, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারলো না। এবং যুদ্ধের দামামা অহরহ পৃথিবীতে যে বেজেই যাচ্ছে, সেই দিকে তাকিয়ে আমার একটি লেখা, যুদ্ধ মন খারাপের কথা। আমার এখন মন ভালো নেই, ভালো থাকে কি? তোমরাই বলো আকাশ বাতাস, ভালো থাকে কি? যদি দিকে দিকে যুদ্ধের ড্রোন বোমা নিয়ে ওড়ে, ঝাঁকে ঝাঁকে কি? তুমি বলো নীল না হয়ে বিলীন। অমন হিংসে গর্জায় যদি, রামধনু রং মেঘ আঁকে কি? বোমার আগুন ভাতের তো নয় খিদে মেটানোর, সাজানো ভুবন করে নয় চয়, ছাই করে সাত ফুল ফোটানোর। তবে কেন এই যুদ্ধের ঘোর, তবে কেন এই বুক ফাটা শোর? বাজে সাইরেন, আতঙ্ক ভরা, ভেঙে যাবে সব স্বপ্নের ঘোড়া। এই যে ভুবন, সবুজের সবুজ ভুবন, সহস্র কোটি সবুজ সবুজ মানুষের মন। মন ভালো নেই, ভালো থাকে কি? শুনছো পাখি, যুদ্ধ থামাও, শান্তিরে ডাকি, ওড়াও কপত শুভ্র কান্তি, মন ভালো করে ঘুচাও ভ্রান্তি, তবেই সূর্য মহাকাশ জুড়ে অরুণ কান্তি। আমরা জানি হিরোশিমা এবং নাগাসাকিতে যে দুটি বম পড়েছিল, অর্থাৎ পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে 6 এবং 9 অগস্ট। এবং দুটি পারমাণবিক বোমার নাম ছিল লিটিল বয় এবং ফ্যাট ম্যান। হিরোশিমার উপর 8টা 15 মিনিট 6 তারিখে, এবং 9 তারিখে নাগাসাকির উপর 11টা 2 মিনিটে এই বোমা নিক্ষেপ করা হয়। এবং যে যান থেকে বোমা নিক্ষেপ করা হয়, সেই যান থেকে যিনি এটি লক্ষ্য করেছিলেন, অর্থাৎ বিজ্ঞানী, এই বোমার যে বিধ্বংসী আগুন, এই বিধ্বংসী আগুন দেখে, সেই ভয়াবহতা দেখে তিনি পাগল হয়ে তিনি গেছিলেন। ম্যানহাটন শহরে আমেরিকার এই বোমা তৈরির যে প্রকল্প, সেটি হয়েছিল, এবং জাপানের এই দুটি শহরে এই বোমা নিক্ষেপ করা হয়েছিল। এবং সেই মুহূর্তে দুটো শহর যেন ভস্মীভূত হয়ে গেল। এবং আমরা জানি পারমাণবিক বোমার যে রেডিয়েশন, অর্থাৎ যে তেজস্ক্রিয়তা, সেটা কিন্তু বংশ পরম্পরায় ধাবিত হয়। এবং স্কিন শুধু নয়, যে আমাদের যে রক্তের ক্যান্সার থেকে শুরু করে আমাদের জিনও পাল্টে যায়। এবং প্রজন্ম থেকে প্রজন্ম হচ্ছে যে অ্যাবনর্মাল যে শিশু, সেই শিশু কিন্তু জন্ম নেয় এই পৃথিবীতে এসে। তারা এই যে দুঃখ কষ্ট, এইগুলো অসহ্য, তারা এই যন্ত্রণা তারা ভোগ করে। তাই দুটি শহরে বোমা নিক্ষেপের সময় 2,46,000 মানুষ মারা গেছিল, যারা সাধারণ মানুষ, যারা একটি দেশের নাগরিক, যারা সেই দুই দেশের যারা দেশনায়ক, এবং যে বর্বরিচিত যে আক্রমণ পরস্পরের প্রতি, তারা কিন্তু ছিল নির্ভেজাল মানুষ। এই যুদ্ধে কিন্তু নির্ভেজাল মানুষই, যারা সাধারণ মানুষ,
তারা কিন্তু এই যুদ্ধের শিকার হয়, তারা বলি হয়। আমরা এ সমস্ত কিছু দেখেও কিন্তু আমরা এখন এই যুদ্ধের যে বর্বরতা, আধিপত্য বিস্তার, আমরা কিন্তু সন্তুষ্ট থাকতে পারি না। এই সন্তুষ্টির জন্যে কিন্তু আমাদের কিসের প্রয়োজন? আমাদের যে অধ্যাত্মদের দর্শন, আমাদের আধিপত্য বিস্তার থেকে শান্তির যে পারাবত, সেইটা পৃথিবীর বুকে ওড়াতে হবে। এবং বসুদ্ধৈব কুটুম্বকম, এই যে বাণী, সমস্ত পৃথিবী যে আমার আত্মীয়, এই অনুভবে অনুভবিত হতে হবে। এবং বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। সেই যে যোগাযোগ, যে বিশ্বই, আমি বিশ্বের সন্তান, এবং বিশ্বই হচ্ছে গিয়ে এই পৃথিবী, পৃথিবী হচ্ছে গিয়ে আমার প্রথম মাতৃভূমি, এবং আমি বিশ্বের সন্তান। হিরোশিমা এবং নাগাসাকিকে নিয়ে যে আমার যে কবিতাটা, এই কবিতার মাধ্যমেই আমি আজকে আমার হিরোশিমা নাগাসাকির যে ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বিপদ, সেই বিপদ কলুষমুক্ত হোক, সেই কামনা করে আমি আমার আজকের যে বক্তব্য সেটা শেষ করব। হাতে হাত, অর্থাৎ হাতে হাত ধরে আমরা এগিয়ে যাব। আকাশে আগুন জ্বলে একন আগুন, গ্রাস করে মানুষের নন্দিত ফাগুন। হিরোশিমা নাগাসাকি দাউ দাউ পড়ে, কলঙ্কিত সভ্যতা যুদ্ধের ঘোরে। পরমাণু ভেঙে যেই শক্তি উদ্ভাস, বোমাতঙ্কে বিভীষিকা ভয়াবহ ত্রাস। প্রজন্ম পরম্পরা নানা দুর্ভোগ, ঘরে ঘরে অজানিত নির্মম রোগ। মানুষেরা কি চায় পশু বৃত্তি বসে, শান্তি সৌধ কেন বারবার ধসে। বিশ্বযুদ্ধের ত্রাস কেন পৃথিবীতে, মানুষ দাঁড়াক এসে মানুষের হিতে। সুকল্যাণ ব্রতেবতী হোক বিশ্বজন, হাতে হাত শুরু হোক শান্তি বরিশন। শান্তির বাড়ি আমাদের পৃথিবীর উপর বর্ষিত হোক, পৃথিবী দূষণমুক্ত হোক, পৃথিবী যুদ্ধমুক্ত হোক, এই কামনা দিয়ে আজকের কথা শেষ করছি। হিরোশিমা এবং নাগাসাকি দিবসের কথা।